Hello my dear friends and family. Assalamualaikum. Welcome back to my channel Kurush Ghar and page yarnsale.bd and Kurush Ghar. আজকে আমি আপনাদের সঙ্গে একটি ক্রোশেটের টেকনিক্স দেখাতে যাচ্ছি, যেই টেকনিক্সটি আপনাদের বেটার ফিনিশিং এর জন্য, বেটার নয় বেস্ট ফিনিশিং এর জন্য কাজে আসবে। আপনারা অনেকেই আছেন যারা কাজ করছেন এবং আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে ভালো ফিনিশিং কিভাবে নিয়ে আসতে হবে একটি কাজের জন্য। প্রতিটি কাজের একটি ভালো ফিনিশিং না হলে অ্যাপ্লিকের ক্ষেত্রে বা এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে সেটি কিন্তু ভালো লাগে না। যদি এইখানে প্রতিটা লাইন, প্রতিটা রাউন্ডের শুরুতে যদি এরকম একটা দাগ 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 ওঠে, তখন কিন্তু সেটা অবশ্যই ভালো লাগে না দেখতে, ফিনিশিংয়ের প্রবলেম হয়। সো এই ফিনিশিংয়ের প্রবলেমের জন্য আজকে আমি যে টেকনিকটা আপনাদের শিখিয়ে দিতে চাচ্ছি, সেই টেকনিকটির নাম হলো স্টার্ট ডাবল ক্রোশে। এই স্টার্ট ডাবল ক্রোশেটা অবশ্যই যে কোনো রাউন্ডের কিংবা রোয়ের শুরুতে এই স্টার্ট ডাবল ক্রোশেটি প্রয়োজন হয়। সো আমরা এখন শিখব কিভাবে স্টার্ট ডাবল ক্রোশে করতে হয়। তো প্রথমে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এটি হলো ফিনিশিং টেকনিক্স অ্যান্ড এখন আমরা দেখব কিভাবে স্টার্ট ডাবল ক্রোশে করে। সো আমাদের যখন প্রতিটি রাউন্ড শুরু করতে হয় তখন আমরা এইভাবে করে একটি চেইন করি, দেন এখানে আবার একটি চেইন করি, আবার একটি চেইন করি। সেক্ষেত্রে এটি পরবর্তী যে ডাবল ক্রোশেগুলি থাকে সেটির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হয় এবং দেখতে সেটা ভালো লাগে না। আবার অনেক সময় এরকম করে নেয়ার পর একটি সিঙ্গেল ক্রোশে করেন, একটি চেইন করার পর দেন এখানে আবার একটি সিঙ্গেল ক্রোশে করেন, দেন তারপরে একটি চেইন করেন। সো এটাও কিন্তু এখানে একটা জায়গা থেকে গেল যেটা আসলে ভালো ফিনিশিংয়ে আসে না। সো আমি এখন যেটা দেখাতে যাব সেটা হলো স্টার্ট ডাবল ক্রোশে। স্টার্ট ডাবল ক্রোশে করতে গেলে এই ধরনের যে মানে ফিনিশিংয়ের জন্য ভালো আসে না সেটা আর দেখা যাবে না। যেমন এখানে আমি স্লিপ স্টিচ দিয়েছি আগের স্টিচটিতে, দিয়ে এই ফলস স্টিচটিকে আমি পরবর্তী রাউন্ডে কাউন্টেড ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড করব, ডাবল ক্রোশে স্টিচ হিসেবে কাউন্টেড করব। দেন শুরু করব দ্বিতীয় রাউন্ডের এখানে, এবং শুরুতেই আমাদের স্টার্ট ডাবল ক্রোশেটা করতে হবে। সো দ্যাট ইনসার্ট দ্য হুক, এই দুইটা লুপকে একসঙ্গে নিয়ে এইভাবে করে ইনসার্ট করব। এখানে বাড়তি কোনো চেইন করতে হবে না। দেন এখানে একটা সিঙ্গেল ক্রোশে করলাম, নর্মাল সিঙ্গেল ক্রোশে। দেন এখানে কিন্তু দুইটা লুপ ক্রিয়েট হলো, 1 and 2। এই লুপ দুইটার পরের যে লুপটা আছে সেই লুপটার ভিতর দিয়ে এখানে আবার নিডেলটাকে প্রবেশ করব। দেন এই যে আরেকটা সিঙ্গেল ক্রোশে স্টিচ তুললাম। সো এটার দুইটা লুপের ভিতর দিয়ে আবার তুলে ফেললাম। সো দিস কল স্টার্ট ডাবল ক্রোশে। নাও আমরা সেকেন্ড রাউন্ডের প্রতিটা স্টিচে দুইটা করে ডাবল ক্রোশে করতে হবে। সো এই ডাবল ক্রোশেটা একটা, এই স্টিচটা স্টার্ট স্টিচটা এটা একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্টেড হবে, যেটার নাম হলো স্টার্ট ডাবল ক্রোশে। সো আমি আবার আপনাদেরকে স্টার্ট ডাবল ক্রোশে কীভাবে করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। এবার আমি আপনাদের সেকেন্ড টেকনিকটা দেখিয়ে দিচ্ছি। এখানে যে ফলস স্টিচটি ছিল, ফলস যেটাতে আমরা স্লিপ স্টিচ করেছিলাম, এই স্টিচটা হলো ফলস একটা চেইন স্টিচ। এই স্টিচটাতে আমরা এবার কাজে লাগাবো। যদি এখান থেকে আমরা এখানে সিঙ্গেল স্লিপ স্টিচ দিতে চাই তাহলে এখানে একটা গ্যাপ থেকে যায় এবং সেটা ফিনিশিংয়ের ক্ষেত্রে প্রবলেম হয়। সো ফিনিশিং, বেটার ফিনিশিংয়ের জন্য আমাদের অবশ্যই এই স্টিচটাকে আমরা কাজে লাগাবো, যেহেতু আমরা স্লিপ স্টিচ যে স্টিচটাতে দিয়েছিলাম সেটাকে স্কিপ করেছিলাম। সো এখানে জাস্ট লুপ দুইটার ভিতরে এভাবে করে নিয়ে লুপ তুলব, টু লুপ করলে এখানে আমাদের অ্যাডজাস্টেবল হয়ে যাবে। মানে আমাদের টোটাল এখানে সেকেন্ড রাউন্ডটাতে 24 স্টিচ প্রয়োজন ছিল, এটা দিয়ে আমাদের 24 স্টিচ হয়ে গেল। সো আবার এখানে স্লিপ স্টিচ দিব প্রথম স্টিচে এভাবে করে, দেন আবার আগে যেভাবে করে স্টার্ট করেছিলাম সেভাবে করেই স্টার্ট করব। তো আশা করি আপনারা স্টার্ট ডাবল ক্রোশে কি সেটা বুঝে গিয়েছেন এবং রাউন্ডের শুরুতে কিভাবে বেটার ফিনিশিং নিয়ে আসার জন্য শেষ করতে হয় এবং কোথা থেকে শুরু করতে হয়। আশা করি এই টিপস অ্যান্ড ট্রিক্সটি দেখে আপনারা শিখে গিয়েছেন এবং পরবর্তী আপনাদের এই প্রজেক্টগুলোতে এই টিপস অ্যান্ড টেকনিক্সকে কাজে লাগাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অবশ্যই ছেড়ে যাওয়ার আগে একটি কমেন্টস করে দিয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।